সকালবেলা হুট করে ঘুম ভাঙছে আর ঘুম থেকে জেগে উঠে দেখি বন্ধু আমার রুমে ফ্লোরে বসে বসে সকালে নাস্তা করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুকে বললাম কি রে এত সকালবেলা ওইটা খাইতেছিস, ব্যাপার কি? বন্ধু বলতেছিল আজকে আর দিনে বাসায় আসবো না, এই জন্য দুপুরের লাঞ্চটা এখনই করে গেলাম। আজকে যেতে হবে ঢাকার বাইরে অফিসের কাজে। এইদিকে বন্ধু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আর ওই চলে যাওয়ার পরে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। কয়েকদিন যাবৎ ভাবতেছি বিছানার চাদরটা পরিবর্তন করব, ময়লা হয়ে গেছে আর অলসতার কারণে বিছানার চাদরটা উঠানো হয় না। তাই আজকে ভাবলাম আজকে যেভাবেই হোক অলসতা রেখে আগে বিছানাটার চাদর আগে পরিবর্তন করে নেই। এই যে দেখতেই পাচ্ছ বিছানার চাদর পরিবর্তন করে নিলাম আর বালিশের কভারগুলো বালিশে ভরে নিলাম। রুম টুম গোছানো থাকলে কিন্তু মন মেজাজ আর যে কোনো কাজ করেই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছ আমি এইদিকে রুমের সব কাজ শেষ করে চিন্তা করলাম রান্না বসাবো, আর এইদিকে ফ্রিজ খুলে দেখলাম এক পোটলা মাছ আছে, সেই মাছ বের করে নিলাম। আর মাছ কি দিয়ে রান্না করবো বসতেছিলাম, ফ্রিজে কি কি সবজি আছে, পরে যে দেখতে পেলাম যে বেগুন আছে আর সিম আছে। আজকে যেহেতু সিম খাবো না এই জন্য বেগুন আলু দিয়ে এই মাছগুলো রান্না করবো। আর এই মাছটা হচ্ছে রিটা মাছ, সামুদ্রিক রিটা মাছ, খেতে কিন্তু দারুণ মজা। আর এটা সিম দিয়ে খেতে ভালো লাগবে না বিদায় আমি বেগুন আলু দিয়ে রান্না করব। আর বেগুন আলু দিয়ে যেহেতু পাঙ্গাস মাছ খুব ভালো হয় আর এই মাছটা পাঙ্গাস মাছের, তাই মনে হলো বেগুন আর আলু দিয়ে রিটা মাছ খেতে ভালো লাগবে। সবজি ফ্রিজ থেকে বের করে কাটতে বসে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজি টবজি কেটে যে রান্নায় চলে আসলাম। আর প্রথমেই আমি জিরার গুঁড়া যেহেতু শেষ হয়ে গেছে আর জিরাগুলো টেলে নিচ্ছি। এগুলো রান্নার শেষে তরকারির ভিতরে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। চিন্তা করতেছিলাম মাছ কি ভেজে রান্না করব নাকি কষিয়ে রান্না করব। যেহেতু আমার বাসায় গ্যাস ছিল না, গ্যাস হালকা হালকা গ্যাস ছিল, এই জন্য ভেজে রান্না আর করলাম না, একদম কষিয়ে রান্না করতেছিলাম। আর এইদিকে কষানো শেষ হয়ে গেছে আমার, মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে বেগুন আর আলু দিয়ে দেব কষানোর জন্য। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে দেরি হয় এই জন্য আমি প্রথমে আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসছে তরকারি। আলুগুলো হালকা কষিয়ে তারপরে দিয়ে দিলাম বেগুন। আর আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম যাতে গ্যাস শেষ না হয়, গ্যাস থাকতে থাকতে জানি আমার তরকারি রান্না শেষ হয়ে যায়। গ্যাস শেষ হয়ে গেলে তরকারি কিভাবে রান্না করব সেই চিন্তা করতেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এখন মাছ দিয়ে দিলাম কষানো বেগুনের ভিতরে, ঝোলের ভিতরে। আমার কিন্তু বেগুনের তরকারি দারুণ লাগে খেতে, সাথে যদি আলু থাকে তাহলে তো আর কথাই নাই। আর দেখো যে ভয়টা পাচ্ছিলাম, ভাবছিলাম গ্যাস শেষ হয়ে যাবে, দেখো সত্যি সত্যি গ্যাস শেষ হয়ে গেছে। পরে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম, রাইস কুকার থেকে ভাতগুলো সরিয়ে তারপরে দিয়ে দিলাম তরকারি। যেহেতু আমার তরকারি হয়েই গেছিল, একটু বাকি ছিল, এই জন্য রাইস কুকারে আমি তরকারিটা রান্না করে নিলাম। আমি জানুয়ারির 20 তারিখ থেকেই টেনশন করতেছিলাম কবে যেন গ্যাস শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়। যেহেতু শেষের দিকে ফ্লেমগুলো একদম লাল হয়ে যায়, লাল হয়ে গেলে গ্যাস শেষ হয়ে যায়। আর দেখো আমি রাইস কুকার থেকে অলরেডি তরকারিটা রান্না শেষ করে তারপরে আবার কড়াইয়ে ঢেলে নিলাম। এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, ওই যে প্রথমে যে জিরার গুঁড়া করছিলাম সেগুলোই হচ্ছে দিয়ে দিছি। আর গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবাই, পারলে একটা ফলো করে দিও। দেখো তরকারির কালারটা কত সুন্দর।